সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত ২৪ ঘন্টায় ইরানের সঙ্গে এমন কিছু ঘটেছে যা ইরানের শত্রু দেশগুলোর জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে। খোলাখুলি ঘোষণা করা হয়েছে যে প্রতিটি ফ্রন্টে শত্রুদের ছেড়ে দেওয়া হবে না, এবং এটা বলার দরকার নেই যে এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় শত্রু কে। আপনারা সবাই জানেন সেটা ইসরায়েল। ইরানে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। যদি একটি জায়গা হতো তাহলে হয়তো একে দুর্ঘটনা হিসেবে ধরে নেওয়া যেত, কিন্তু যেভাবে একের পর এক মোট ৪টি শহরে, যার মধ্যে স্বয়ং ইরানের রাজধানী তেহরানও রয়েছে, সেখানেও জোরালো বিস্ফোরণ হয়েছে। তদন্তের পর দেখা গেছে এই বিস্ফোরণগুলো নিছক দুর্ঘটনা নয়, এগুলো একেবারে সুনির্দিষ্ট হামলার মতো, ঠিক সেই ধরনের হামলা যেগুলো আগে ইসরায়েল ইরানের উপর চালিয়েছিল। এ নিয়ে ইরান চরম ক্ষুব্ধ। একটি বড় ঘোষণা এসেছে। আমি আপনাদের আগে বিস্ফোরণের কিছু ছবি দেখাবো, যেখানে কোথায় কিভাবে বিস্ফোরণ হয়েছে এবং তাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বোঝা যাবে। তারপর বলবো ইরান ও ইরানের সঙ্গে আরও এক বৃহৎ শক্তিধর যে দেশ ঘোষণা করেছে যে ইসরায়েলকে তারা কোনোভাবেই ছাড়বে না। তবে বিস্ফোরণ শুধু ইরানে সীমাবদ্ধ ছিল না। ইরানের পাশাপাশি ইউক্রেন এবং তাইওয়ানেও বিস্ফোরণ হয়েছে, যা গোটা বিশ্বে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে। চলুন শুরু করি এই ভিডিও দিয়ে। প্রথমে ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন বিশাল ধোঁয়ার কুণ্ডলী। এই কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে ফেলেছে। এটি কোনো অন্য জায়গার নয়, এটি ইরানেরই ছবি। ইরানের কারাজ এলাকা, যা রাস্তার একদম কাছে অবস্থিত। ওখান থেকে কেউ এই ভিডিওটি ধারণ করেছে। সেখানে হঠাৎ করেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এটা কোথায় ঘটেছে, এর আশেপাশে কি রয়েছে, কি ধরনের বিস্ফোরণ ছিল এটি, সবই বুঝিয়ে বলছি। এই জায়গায় রয়েছে IRGC, হ্যাঁ, ইরানের মিলিটারি বাহিনী রেভলিউশনারি গার্ডের একটি ঘাঁটি। এইরকম স্থানে একটি বিস্ফোরণ হওয়া অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর বিষয় হয়ে দাঁড়ায়। এখন আমি আপনাদের দ্বিতীয় একটি ছবি দেখাতে চলেছি। এই দ্বিতীয় ছবিটি দেখুন। এতে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি ভবন। এই ভবনগুলো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রচুর ক্ষতি হয়েছে। এখানে কিভাবে বিস্ফোরণ ঘটল? মিসাইল এসে পড়েছিল, রকেট এসে লেগেছিল, ড্রোন ভেঙে পড়েছিল, নাকি কেউ আগে থেকেই বিস্ফোরক বসিয়ে রেখেছিল? এসব বিষয় এগুলো তদন্তের আওতায় রয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, তা আমি এখন আপনাদের জানাচ্ছি, বলছি। তবে তার আগে এখানকার পরিস্থিতি দেখে নিন। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। এই কিছুদিন আগেই যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছিল, তখন এমন দৃশ্য প্রায়শই ইসরায়েল থেকে দেখা যেত। ইরান থেকেও কিছু দৃশ্য সামনে এসেছিল। এমনকি ইরানের IRGC এর হেডকোয়ার্টার পর্যন্ত হামলার শিকার হয়েছিল, সেটিও আপনারা জানেন। এর পাশাপাশি এটাও সত্য যে দুই দেশের ক্ষয়ক্ষতির পরেও তারা একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, অর্থাৎ এরপর ইরান আর ইসরায়েলের উপর কোনো হামলা করেনি। কিন্তু তারপর হঠাৎ করে এই বিস্ফোরণ কিভাবে ঘটল? যেমনটা আমি শুরুতেই বলেছি, যদি এই বিস্ফোরণ শুধুমাত্র একটি জায়গাতে হতো তাহলে কি দুর্ঘটনা হিসেবে ধরে নেওয়া যেত। এমনটা তো যে কোনো দেশই ঘটতে পারে, এতে তেমন কোনো বড় আশ্চর্য হওয়ার কিছু নেই। বিভিন্ন জায়গায় এমন বিস্ফোরণ ঘটেই থাকে। তবে অ্যাক্সিডেন্ট তো ঘটে, কিন্তু যখন একই সঙ্গে 4টি ভিন্ন ভিন্ন জায়গায় একই দেশের মধ্যে একই ধরনের বিস্ফোরণ ঘটে এবং সবগুলো একদম একই প্যাটার্নে ঘটে, তখন সেটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়, সেটা স্পষ্টতই সিরিয়াল ব্লাস্ট। আর সিরিয়াল ব্লাস্ট কোনো দেশের ভেতরের একমাত্র সংগঠনই করতে পারে, যারা ওই দেশকে ঘৃণা করে। এখন প্রশ্ন হলো, কে ঘৃণা করে ইরানকে? সম্প্রতি যেসব ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এর পেছনে হয়তো ইসরায়েলেরই হাত রয়েছে। কেন আমি এটা বলছি শুনুন। ইরানের একাধিক শহরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। মাশহাদে হয়েছে, কুমে হয়েছে, তেহরানে হয়েছে এবং কারাজে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে বলা হচ্ছে এই হামলাগুলোর অনেকটা ইসরায়েলের প্রিসিশন স্ট্রাইকের মতো। কুমে বিস্ফোরণের পর একটি ভিডিও সামনে এসেছে এবং এখন দুই পক্ষ থেকেই অফিসিয়াল কনফার্মেশনের অপেক্ষা চলছে। দাবি করা হচ্ছে যে এখনও পর্যন্ত কেউ সরাসরি দায় স্বীকার করেনি, তবে ইরান একটি ঘোষণা দিয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আপাতত বিস্ফোরণের একটি ভিডিও সামনে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। এখন কুমের বিস্ফোরণের পরের একটি ভিডিও সামনে এসেছে, আর তার পাশাপাশি আরও একটি ভিডিও দেখুন। বলা হচ্ছে এটি কারাচে, যেখানে পুরো বিল্ডিং ধসে পড়েছে। সেটা আমি আগেই দেখিয়েছিলাম, আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটাও কারাজের ছিল। ভিডিওটা দেখুন। এখানে বিশেষ বিষয় হলো রাস্তার পাশ দিয়ে গাড়িগুলো ঠিকঠাকভাবে চলছিল। এই বিস্ফোরণ নিয়ে যে দাবি উঠেছে তা হলো স্মোক রাইজিং আফটার ব্লাস্ট নিয়ার IRGC সাইট, অর্থাৎ বিস্ফোরণের পর ধোঁয়া উঠছিল IRGC সাইটের পাশে থেকে। IRGC মানে হলো ইরানের সামরিক বাহিনীর একটি ঘাঁটি, অর্থাৎ একটি মিলিটারি সাইট। ঠিক তার পাশে কারাচ শহরে এই জোরালো বিস্ফোরণ ঘটে।
তবে এটি স্পষ্ট যে কোনো মিসাইল, রকেট বা ড্রোন সরাসরি নিক্ষেপ করা হয়নি। কিন্তু যেভাবে ইরানের ভেতরে একের পর এক মোসাদের এজেন্ট ধরা পড়ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি মোসাদের একটি পুরো ঘাঁটি ধরা পড়েছে, যেখানে ড্রোন মজুদ ছিল। এখন প্রশ্ন উঠছে, মোসাদের সেই ঘাঁটি থেকেই কি এ ড্রোন ওড়ানো হয়েছিল, অথবা অন্য কোনো গোপন ঘাঁটি থেকে? এই বিষয়টিকে ইরান অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে। এখনও কি ইসরায়েল গোপনে এ ধরনের ষড়যন্ত্র করছে? কারণ এর মধ্যেই মোসাদের 700-এরও বেশি এজেন্ট ধরা পড়েছে এবং ইরানের ভেতর একাধিক গোপন ঘাঁটিরও খোঁজ মিলেছে। এমনকি রাজধানী তেহরান পর্যন্ত এই কর্মকাণ্ড ছড়িয়েছিল। এসব কিছুর মাঝেই এ নতুন তথ্য সামনে এসেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী সংবাদ। দেখুন, এই পরিস্থিতি নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এক বড় বিবৃতি দিয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, উই ডোন্ট ট্রাস্ট দ্য কেস ফায়ার অ্যাট অল। আমরা এই যুদ্ধবিরতিতে একটুও বিশ্বাস করি না। যে সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে, যার আওতায় ইরান ও ইসরায়েল পরস্পরের উপর আর হামলা চালাবে না, সেটা এখন অবিশ্বস্ত। তিনি বলেছেন, দ্য ইসরায়েলিস আর প্লুটিং। ইসরায়েলিরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। অর্থাৎ ইসরায়েল এখন একটি পরিকল্পনা তৈরি করছে, প্লট করছে। প্লটিং মানে তো আপনি বুঝতেই পারছেন কিভাবে তারা পরিকল্পিতভাবে এগোচ্ছে। কিছুদিন আগে একটা খবর এসেছিল প্রেসিডেন্টকে ঘিরে, যে ইসরায়েল যখন ইরানের উপর হামলা করছিল, তখন ইরানও ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করেছিল। সেই সময় ইসরায়েল ইরানে এমন একটা বিল্ডিংকে টার্গেট করেছিল, যেখানে তাদের স্পষ্ট ধারণা ছিল ইরানের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত আছেন। আল্লাহর রহমত যে ইরানের প্রেসিডেন্ট শুধু পায়ে আঘাত লেগেছিল, কেউই প্রাণ হারাননি। ভাবুন একবার, তারা একে একে ইরানের সব বড় কমান্ডারদেরকে এবং সব শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে চেয়েছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, উই আর ট্রিটিং দিস সিম্পলি অ্যাজ ইটস টাইম টু প্রিপেয়ার আওয়ার স্লেভস অ্যান্ড প্ল্যান টু মাল্টিপল সিনারিওস ফর দ্য নেক্সট রাউন্ড। অর্থাৎ আমরা এখন এটাকে এইভাবে নিচ্ছি যে আমাদের প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে আগামী রাউন্ডের জন্য। ভবিষ্যতে যুদ্ধের জন্য আমরা নানা রকমের পরিস্থিতির জন্য পরিকল্পনা করছি। তিনি বলেছেন, পরবর্তী রাউন্ড শুরু হবে, অর্থাৎ নতুন করে যুদ্ধ শুরু হবে। তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। এবার আমরা আর ছাড়ব না। এই সমস্ত ঘটনার মাঝেই যখন উত্তর কোরিয়ার কাছে এই খবর পৌঁছায়, তখন উত্তর কোরিয়া সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়েছে। উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, যদি ইসরায়েল আবার ইরানের উপর আক্রমণ করে, তাহলে তারা এশিয়ান ফ্রন্ট খোলার জন্য প্রস্তুত। তারা প্রথম দিন থেকেই প্রস্তুত হয়ে বসে আছে। এমনকি বলেছে, গাজায় সেনা পাঠিয়ে দেব। যদিও এখনও পর্যন্ত তদন্ত চলছে, যেমনটা আমি আগেই বলেছি। ইরান এখনও সোজাসুজি বলেনি যে এ হামলা ইসরায়েল করেছে, বা মোসাদের এজেন্টরা এর পেছনে রয়েছে, বা ইসরায়েল ড্রোন, রকেট বা মিসাইল দিয়ে হামলা করেছে। এই বিষয়গুলো এখনও পরিষ্কার হয়নি। তবে একবার যদি নিশ্চিত প্রমাণ সামনে আসে, তখন উত্তর কোরিয়া প্রস্তুত বসে আছে। প্রেসিডেন্ট বলছে, আমি ইরানেও সৈন্য পাঠিয়ে দেব, যেখানেই দরকার। কারণ ইতিমধ্যেই রাশিয়ায় উত্তর কোরিয়ার বহু সেনা যুদ্ধ করছে, যার মধ্যে কয়েকজন শহীদও হয়েছে। এখন তারা এখানে ঘোষণাও করেছে যে এইবার যদি হামলা হয়, তাহলে ইসরায়েলের উপর একটি বড় ও জোরালো হামলা হবে। এটি সরাসরি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখনও পরিস্থিতি এই জায়গাতেই আটকে আছে। এছাড়া আরেকটি বড় খবর সামনে এসেছে। আগে ভিডিওটি দেখুন। এই খবর এসেছে ইউক্রেন থেকে। ভিডিওতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন একের পর এক বিস্ফোরণ। বিস্ফোরণের গতি এতটাই বেশি ছিল যে যেখানে হামলা হচ্ছিল, সেখানে শুধু ধোঁয়ায় দেখা যাচ্ছিল। এই ভিডিওটি কোথাকার, কিভাবে হয়েছে, কে হামলা করেছে, সেটা আমি এখন ব্যাখ্যা করছি। আগে ভিডিওটি দেখে নিন। এই ভিডিওটি ড্রোন থেকে ধারণ করা হয়েছে। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে নিচে কিছু যানবাহন চলছে, আর তাতেই হঠাৎ আক্রমণ হয়েছে। এরপর চারপাশে ধোঁয়ার কুণ্ডলী। সংবাদটি হল ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভিডিওটি প্রকাশ করেছে। রাশিয়ার তৈরি কামিকাজে ড্রোন ইউক্রেনের সেনাবাহিনীর রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ঠিক যেমনভাবে আমেরিকার রাডার ধ্বংস করা হয়, সেভাবে ইউক্রেনের এই রাডার সিস্টেমও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এখন পরবর্তী খবর ও ভিডিও দেখুন। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। একে মাশরুম ক্লাউড বলা হয়। অর্থাৎ যেমন পারমাণবিক বিস্ফোরণের পরে আকাশে যে ধোঁয়ার গম্বুজ তৈরি হয়, ঠিক সেই রকম চেহারা এখানে দেখা যাচ্ছে। এখানে আগুন লাগার পর এত তীব্র বিস্ফোরণ হয়েছে যে পারমাণবিক বোমা পরীক্ষার পর যেরকম ধোঁয়া দেখা যায়, ঠিক তেমনই দৃশ্য সৃষ্টি হয়েছে। এই দৃশ্য দেখা গেছে তাইওয়ানে, এবং এমন এক সময় দেখা গেছে যখন চীন তাইওয়ান নিয়ে একের পর এক বড় ঘোষণা করছে। অন্যদিকে আমেরিকা এখনও তাইওয়ানের পাশে দাঁড়িয়ে আছে। সম্প্রতি আমেরিকা বলেছে, জাপান এবং অস্ট্রেলিয়া প্রস্তুত থাকো, যদি চীন তাইওয়ানের উপর কিছু করে তাহলে যুদ্ধের ময়দানে নামতে হবে। এতে চীন পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলে, আমার বিষয়ে একটু দূরে থাকো। এইসব রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হঠাৎ তাইওয়ানে এই বিস্ফোরণ ঘটে। খবর অনুযায়ী তাইওয়ানের একটি বড় বিস্ফোরণ ঘটেছে।
কাওশিয়ং শহরের শান ইউয়ান ব্যাটারি ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সেখানে আগুনের গোলা এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। দাবি করা হয় এখন পর্যন্ত 15 জন আহত হয়েছে, যার মধ্যে 12 জন কর্মচারী এবং 4 জন ফায়ার ফাইটার। অর্থাৎ এখনও যে কোনো মুহূর্তে যুদ্ধের আশঙ্কা পুরোপুরি রয়ে গেছে। মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যুদ্ধ শুরু হতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।